হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি কয়েক রকমের স্ট্রিট ফুড ট্রাই করতে যাচ্ছি। তো আমি আজকে ট্রাই করছি ডিম কেক, ভুট্টা, তারপরে ফুচকা, চিকেন বল। তো তারপরে যদি সিদ্ধ ডিম পাই সেটাও খাবো, হাঁসের ডিম যেটা। 2 রকমের ফুচকা সবই ট্রাই করব। তো প্রথমে আজকে বাসা থেকে রওনা দেওয়ার পরে দেখলাম প্রচুর জ্যাম। তো আমরা মেইন রোডে চলে এসেছি, ভেতর দিয়েও জ্যাম। তো মেইন রোডে আসার পরও দেখি প্রচুর মারাত্মক পরিমাণে জ্যাম। তো এই জ্যাম ঠেলে 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 পার করেই যেতে হবে। তো এই জন্য আমি জ্যামটা আজকে ভিডিও করে নিলাম। এরকম জ্যাম কখনও থাকে না বসুন্ধরার এই রোডে। তো মানে খুবই বাজে একটা জ্যাম আর কি, মানে কি বলবো। তো এই জ্যামটা ঠেলে পার করে আমরা বসুন্ধরা গেটের দিকে যাচ্ছি। তো বসুন্ধরা গেটে গিয়ে আজকে আমরা ট্রাই করব বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড। খুব বেশি পারবো না, যতটুকু আমি খেতে পারি অতটুকুই খাবো আর আপনাদেরকে দেখাবো বা শেয়ার করব। তো এই তো আমরা রিক্সায় ছিলাম, আমরা রিক্সা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা বসুন্ধরা গেটে গিয়ে আমি সর্বপ্রথম যেটা দেখলাম সেটা ডিম কেক। এটা আমার খুবই ভালো লাগে খেতে। তো মামা বানাচ্ছিল, তো আমি তার পারমিশন নিয়ে আমি হালকা একটু ভিডিও করে নিলাম। তো মামা সুন্দর করে তার ব্যাটারটা একদম সুন্দর করে দিচ্ছে। ব্যাটারটা একদম দেখতে বাটারের মতো, মাখনের মতো। তো সে একটা ডিম দিয়ে একটা পিঠাই বানায়। আমি ফুল প্রসেসটা দেখলাম। তো মামার সাথে কথাও হলো অনেক। মামাকে জিজ্ঞেস করলাম এটা কার কাছ থেকে আপনি শিখেছেন। তো সে যার কাছ থেকেই গাড়িটা কিনে নিয়েছিল তার কাছ থেকেই তার শেখা আর কি। তো এই সব কথা হলো তার সাথে, কিভাবে বানায় বা কিভাবে কি। তো প্রাইস বলাতে আমি যখন জিজ্ঞেস করলাম যে দাম কত, সে বলল 30 টাকা। তো আমি মনে করি এটার প্রাইস, মানে আমি হইলে আর কি, এটার প্রাইসটা একটু বেশি হওয়া উচিত। 30 টাকা একটা ডিমিতে নর্মালি 20 টাকা। তারপরে তার কেকের ব্যাটারটাও অসম্ভব ভালো, ভ্যানিলা একটা ফ্লেভার আসে, খুবই সুন্দর খেতে। তো মামা এখন ব্যাটারের উপরে একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছে। এক পাশে দেয় ডিমের সাদা অংশ, আরেক পাশে দেয় ডিমের কুসুমের অংশ। তো খুব সাবধানে এসে দিচ্ছে, আমিও ভিডিও করছি। খুবই ভালো লাগছে দেখতে, এটা খেতে কিন্তু খুবই মজা। তো আপনারা যারা স্ট্রিট ফুড পছন্দ করেন না, একটু ট্রাই করে দেখবেন। সব ফুড আনহাইজেনিক হয় না, সে এটা ফ্রেশ ফ্রেশ বানায়, একবারে বিক্রি হয় তারপর আবার বানায়। তো সে তার বানানো লবণটা দিয়ে দিল। এটা নর্মাল লবণ না, যেটা আমি মনে করি। খুবই মজা খেতে। তো আমি ওখানে খেয়েছিও, প্লাস আমি পার্সেলও নিয়ে এসেছি বাসায় আমার ভাইয়ের জন্য। তো সে বলল যে আরও আগে বললে আরও, মানে সে বানিয়ে রাখতো। তো তারপরে এই তো যখন এটা অর্ধেক হয়ে আসবে তখন সে এটা উল্টো করে দিবে। তো এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো দেখলাম যে এটার নিচে যে আগুনটা সেটাও দেখতে সুন্দর লাগে। এটা উল্টে দেওয়ার পর মানে একটুও লেগে থাকে না, সুন্দর এক পাশেরটা আরেক পাশের সাথে মিশে যায়। আর খেতে তো অসাধারণ টেস্ট। তো এই তো এটা হালকা আঁচে করা হয়। এটার নিচে মামার আগুন। আরেকটা বেসিক জিনিস যেটা আমি জানতাম না, এই কেকটা সে যেটার উপর রাখে এটা সবসময় গরমই থাকে। তো আমি হাত দিয়েও দেখলাম। তো আমি ভাবতাম এটা ঠান্ডা। তো এইটা গরম থাকে দেখেই কেকটাও অনেকক্ষণ গরম থাকে। আর হালকা উপর দিয়ে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চিও হয়ে যায়। তো এই তো আমি পার্সেল নিয়ে আসলাম, মামা আমার পার্সেলটাও দিল। তো আশেপাশে সবাই কিনে খাচ্ছে, তো আমরাও আজকে ট্রাই করলাম। আমি এটা প্রায় ট্রাই করি, আমার কাছে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো এই তো আমি তার ছবিও তুলে নিলাম। তারপরে আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ভুট্টা, যেটা আমি এর আগেও বলেছি আপনাদেরকে যখন আমি ধানমন্ডির ভিডিওটা করেছিলাম, যে আমি ভুট্টা দেখলে কখনোই মিস করতে চাই না। তো আমরা দামাদামি করে তার কাছ থেকে 50 টাকা দিয়ে একটা ভুট্টা নিয়ে নিলাম। এটা বললাম সুন্দর করে প্রসেস করে দিতে। তো তারা এক টাইপের টকও দেয়, যেটা পাশের পিচ্চিটা আরেকজনেরটাতে দিচ্ছে। তো এটা দিলে আমার কাছে একটু হালকা ভিজা ভিজা কেমন যেন লাগে। তো আমি বললাম ওইটা আমাকে দিতে না, শুধু যেন তাদের যেই মশলা মাখানো লবণ যেটা, সেটা দিয়ে যেন শুধু দেয়। তো এই তো এটা আমার ভুট্টাটা প্রসেসিং হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। যে কখন এটা হবে আমি ওয়েট করছি, তো ওয়েট করছি। তো এটা সিদ্ধও হয়, প্লাস এটা সুন্দরভাবে ভিতরে লবণটাও ঢুকে। তো পিচিটা খুব সুন্দর দেখলাম কাজ করছে, খুবই সুন্দর মনোযোগ দিয়ে, একদম খুবই ভালো। তো এটা সুন্দর প্রসেসিং করে এটা পোড়ার পরে। তো এই তো আমারটাতে আমি শুধু লবণ দিতে বললাম, দেখেন খুব সুন্দর লবণ দিয়ে দিচ্ছে। তো এই তো তারপরে আমি আমার ভুট্টাটা নিয়ে বাসায় চলে এলাম। তারপর সামনের দিকে গিয়ে ফুচকা, মামা থেকে ফুচকা ট্রাই করলাম। আমরা নিলাম একটা দই ফুচকা আর টক দিয়ে ফুচকা। তো এটা খুবই টেস্ট ছিল খেতে, যেটা বলার অপেক্ষা রাখে না, সবাই জানে। তারপর সিপিতে চলে এলাম। সিপি থেকে আমরা দুইজন 2টা চিকেন বল নিলাম, আমি আর আমার হাজব্যান্ড, যেটা আমরা রিক্সায় করে খেতে 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 বাসায় চলে এসেছি। তো দেখেন রিক্সা দিয়ে আমি খেতে খেতে গিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার হাজব্যান্ড বললো যে এবার খাওয়ার দেখাতে হবে না। তো তারপর আমরা আজকে বসুন্ধরা গেটে ডিম না পাওয়াতে আমার হাজব্যান্ড পরে আমার জন্য দেখলাম বাসায় 2টো ডিমও নিয়ে এসেছে। তো ভাইরাল ডিম যেটাকে বলে আর কি, হাঁসের ডিম, মশলাপাতি দেওয়া, খুবই মজা খেতে। আমি আজকে নর্মালি এটা খেতেই বের হয়েছিলাম, তো বাকিগুলো খেয়ে ফেলছি।
তো তারপরে এই তো ভুট্টাটা হচ্ছে আমি বাসায় এনে সুন্দর করে খেলাম। আমি এটা ভিডিও করার আগে আমার হাজব্যান্ড এক কামড় অলরেডি খেয়ে ফেলেছে, তো এটা দেখে আপনারা ইগনোর করবেন। তো এই তো আজকের মতো এটুকুই। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ।